বউ ভাল লাগে না না? পড়ারে খুব ভাল লাগে। এগুলো তুমি কি বলতেছো? ভুল হয়ে গেছে, তার জীবনে এরকম কিছু না। প্লিজ জানিবার মতো মাফ করে দাও। আর একটা কথাও না, কানে ধর। কান ধরে 50 বার উঠবোস করবি, না হলে কিন্তু জুতার মারটা গাড়ি একটাও মাটিতে পড়বে না। করবি কিনা বল। কি ব্যাপার? চোর নাকি? না চোর না, ও হচ্ছে আমার একমাত্র গুরুধর স্বামী। করছেটা কি? রাস্তাঘাটে ঝগড়া করতেছেন কি লেগে? ভাই যান। ও আমাকে বলেছে ওর নাকি অফিসে চলছে মিটিং, কিন্তু আমি এসে দেখি ও পরনারীকে দিচ্ছে সেটিং। কত বড় নিমুখারাম স্বামী ভাবেন একবার। না না, বিশ্বাস করো, আমি কোনো সেটিং টেটিং কিছু দিতেছিলাম। আমি যে মেয়েটাকে দেখছো হচ্ছে আমার অফিসে জুনিয়র কলিগ, শুধু কথা বলতেছিলাম। তুই আর একটা কথা বলে নাই, ভিড়ের মধ্যে তোকে জুতা দিয়ে পিটাবো। কান ধর, কান ধর, তোর যেহেতু খাইছেন রিয়েলিটি মাইনা নেন, কান ধরেন। কান ধর। উঠবোস কর। হ্যালো মুদি, কি অবস্থা? তোমার জন্য কি একটু হেল্প লাগবে বলছিলা? এবার আমাকে সবটা খুলে বলো। আমার বউ ও তো ঘুমাচ্ছে, ও টের পাবে না, তুমি বলো। আয় বদমাইশ, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। কি ব্যাপার, কি হয়েছে? একটু কি ঠিকঠাক মতো টয়লেটটাও ব্যবহার করতে দিবা না? কার সাথে কথা বলতেছিলি তুই? আমি কার সাথে কথা বলবো? আমি কি বাথরুমে মোবাইল নিয়ে আসছি? মোবাইল তো বিছানার পাশে, বালিশের পাশে ছিল, দেখো না তুমি? না, আমি স্পষ্ট শুনছি তুই কার সাথে কথা বলতেছিলি। আরে আরে, তুমি বাথরুম থেকে বেরো না, কি করতেছো? আমি তো বাথরুমে আসছি নাকি? মা, মা, কুরবানির ঈদে গরু জবাই করার সময় আমরা যে ছুরিটা ব্যবহার করি, ওই ছুরিটা কই? কেন বৌমা, কি হয়েছে? ছুরি দিয়ে আজকে আপনার ছেলেকে আমি জবাই করবো। কি করছে জানেন? আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ও ওয়াশরুমে গিয়ে অন্য নারীর সাথে পরকীয়া করতেছিল। এবার আপনি বলেন আমার কি করা উচিত? কি? না আম্মু, এরকম কিছু আমি করি নাই তো। আমার একটা বান্ধবী আমাকে হেল্প চেয়ে ফোন দিছিল আর কি, আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম ওখানে। বাথরুমে বসে কেন তোর কথা বলতে হবে? বাড়িতে কি অন্য কোনো জায়গা ছিল না? তুমি তো তিশারে জানো, চিনো। ও যদি জানতে পারে কোনো একটা মেয়ে আমি হেল্প করার চেষ্টা করতেছি, ওকে আমারে হেল্প করতে দিবে? তোর কেন এত হেল্প করা লাগবে? হ্যাঁ, তোর কেন এত মেয়ে বান্ধবী থাকবে কেন? হ্যাঁ বল। আম্মু, আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম কিছু করবো না। এইবার মতো মাফ করে দিবো আমারে। বৌমা মাপ চেয়েছি, এবারের মতো মাফ করে দাও। না মা, পয়লা দিলে কখনো ময়লা যায় না। যাবে, এইবার সব ময়লা যাবে। কত দিতেছি, এরকম ভুল আর করবো না। এবার মতো মাফ করে দাও। কথাটা যেন মনে থাকে। ভাবি সাহেব, তারপর বলেন কি অবস্থা? আর অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাবি কি আগের মতো প্যারাটা দেয়? দেন, এবার বলেন। বউ নিয়ে যত রকম প্রশ্ন আছে সব করেন করেন। না মানে আমি বুঝলাম না, বলার তাবিজ খুলে আপনি ওইখানে রাখলে। আরে ভাই, আপনার কাছে তো এটা তাবিজ মনে হইতেছে, কিন্তু এটা কোনো সাধারণ তাবিজ না। কি তাহলে? আপনার ভাবি এটার ভিতরে একটা ডিভাইস লাগায় রাখছে। এই ডিভাইসের মাধ্যমে আপনি আমার কি বলতেছেন, আমি আপনাকে কি উত্তর দিতেছি, সব কথা সে ঘরে বসে বসে শুনতে পায়, শুধুমাত্র এই তাবিজের জন্য। সর্বনাশ, তাহলে তো টেনশনের বিষয়। শুধু টেনশন না ভাই, বিশাল ঝামেলার মধ্যে আছে। কিভাবে যে ঝামেলা থেকে উত্তরণ পাবো নিজেও জানি না। আপনার কাছে কোনো আইডিয়া আছে? থাকলে একটা মারাত্মক আইডিয়া দেন তো আমাকে। আচ্ছা শুনুন ভাবি সাহেব, মাঝে মধ্যে ভাবিকে একটু হ্যাপি রাখার চেষ্টা করুন। ভাবি যদি কোনো মধ্যে হ্যাপি থাকে তাহলে আপনার এই যে ডিভাইস তাবিজ এগুলোর প্রতি তার কোনো মনোযোগ থাকবে না। কিন্তু কিভাবে? মাঝে মধ্যে ভাবিকে নিয়ে একটু ঘুরতে বেরোন, তারপর ধরেন এই যে মাঝে মধ্যে শপিং করে দিবেন, তখন ভাবি আপনার তো খুবই হ্যাপি থাকে। এসব সন্দেহ ভাবির মধ্যে রাখবেন। আপনি কি শিওর আপনার এই আইডিয়া কাজ করবে? অবশ্যই 100%। কি ব্যাপার, আজকে ঘুরতে নিয়ে গেলে আবার শপিংও করে দিলে, মতলব কি তোমার? কোনো মতলব নেই। আমি আগে থেকে আরো ভালো হওয়ার চেষ্টা করছি, তোমাকে আরো বেশি বেশি ভালোবাসার চেষ্টা করছি। ও, তার মানে আগে বেশি ভালোবাসতে না? আর কি বলবো, আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসি। হাই প্রিয়া, কেমন আছো তুমি? কি ব্যাপার ভাবি, শপিং এ গিয়েছিলেন নাকি? জি ভাবি। বাহ ভাবি, আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। কি যে বলেন না ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তো ভাবি কোথায় যাচ্ছেন? এই যে প্রিয়াকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, যান, সাবধানে যান। কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ অবশ্যই। ভাবি একদিন কফির দাওয়াত রইলো, সময় করে বাসায় আসবেন কিন্তু। প্রিয়া মামনি, টাটা। চলো। কি শুরু করলা? আশা এসে ড্রেসে চেঞ্জ করতে পারলাম কি পারলাম না, এর মধ্যে কি কি হইতেছে এগুলা? বলো তো আমার শাড়ির কালার কি? আমার শাড়ির কালার সবুজ। না 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 না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার। না না, এটা তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না, কিন্তু পাশের ভাবি কি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাবি, সেটা বলতে পারো। তুমি সব কি বলতেছো? ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না তো? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, তওবা তওবা। তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? ব্যাপারটা খুবই সাংঘাতিক। উনার স্বামী থাকে বিদেশ, তুমি উনার শাড়ির রং বলতেছো সুন্দর, অথচ যেদিকে নিজের বউর শাড়ির রং তুমি বলতে পারতেছো না। ব্যাপারটা তো আমার খুব গোলমেলে পাকে যাচ্ছে। আমার আসলে শাড়ির কালার মনে থাকে না, একটু বোঝো। এই যে এত সুন্দর কালার একটা শাড়ি তুমি পরছো, সেটা তো আমি দেখছি, মনেও রাখছি, কিন্তু নামটা মনে ছিল না। তুমি তো জানো আমার কালারের নাম মনে থাকে না। তাই না? তুই শাড়ির কালার চিনিস না, আজকে সারাদিন তুই শাড়ির কালার শিখবি। বস, পেস্ট, মেরুন, অরেঞ্জ, ব্লু, আর ওটা বাসন্তী। অফ হোয়াইট অরেঞ্জ। অফ হোয়াইট অরেঞ্জ। প্রিয়া মামুনি, তুমি যদি আমার প্রশ্নের কিছু উত্তর দাও তাহলে ওই যে টেডি বিয়ারটা দেখছো এটা আমি তোমাকে দিয়ে দিব। তোমার রাফি আঙ্কেল কি তোমাদের বাসায় যায়? হ্যাঁ যাই তো। বাসায় গিয়ে কি করে? আম্মুর সাথে গল্প করে। তুমি সত্যি বলছো তো? বাবুরা কি মিথ্যে কথা বলে? এই যে এই টেডি বিয়ারটা এখন তোমার নাও। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি পাশের ফ্ল্যাটের ভাবির বাসায় যাও? কোন ভাবি? তুমি কতগুলো ভাবিকে চেনো যে তুমি চিনতেই পারছো না পাশের বাসার ভাবিকে? আল্লাহ, ছি ছি, কি বলতেছো তুমি এইসব? আমি কেন কোনো ভাবির বাসায় যাবো? পাশের বাসার শিলা ভাবিকে তুমি চেনো না, যার স্বামী বিদেশ থাকে, তার বাসায় তুমি যাও না? আল্লাহর কসম, আমি কোনোদিনও তার বাসায় যাইনি। তাহলে কি প্রিয়া মিথ্যা কথা বলছে? না আমি তো মিথ্যে কথা বলি না।
ও আচ্ছা আচ্ছা, আমার মনে পড়ছে, ওই যে আমার মনে আছে ভাবি যেদিন প্রথম এই বাসায় এসে উঠলো তখন আমরা পরিচিত হতে তার বাসায় গেলাম, তুমি তো আমার সাথেই ছিলা। আমি তো ছোট মানুষ, ওর মধ্যে এগুলো কিছু মনে নাই। তুই আয় আজকে শুধু বাসায়, তোর খবর আছে। আচ্ছা শোনো, এরকম কিছু করিনি দিশা। আজকে আঙ্কেলের খবর আছে। কি ওই দরজায় কি? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখছিলাম তুমি অফিস থেকে এসে আমাদের দরজা দিকে তাকাও নাকি এই দরজা দিকে তাকাও। আমাদের দরজা তো খোলা, তারপরে তুমি খোলা দরজায় না তাকিয়ে এই বন্ধ দরজায় নজর কেন দিলা? এই দরজার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন সেটা বলো। কোনো ইন্টারেস্ট আমার নাই, ভুলেই দরজাটা দিকে শুধুমাত্র তাকিয়েছিলাম, বুঝছো? কোনো নজর কিন্তু আমি দিইনি। অবকনশিয়াস ম্যান না, যে আমাকে বুঝাস আজকে তো হলো টাইপ করতেছি বাসায়। মা মা ঈশা ঈশা শোনো না, আমি কিন্তু আসলে কিছু দেখি না, ভুলে একটু তো চোখ যাইতে পারে, মানুষ না আমরা, বলো কি করতেছো? কথা তো শোনো, আবার পলিথিনে কেন ঢুকাই দিচ্ছো? না ছেলের আজকে এই বাসায় কোনো খাবার নেই, আমি সব খাবার দাবার গিয়ে কুকুর বেড়ালকে দিয়ে আসবো। না ছেলের নজর এখন এতটাই খারাপ হয়ে গেছে যে সে পাশের বাসার ফ্রেয়ার মার দিকে নজর দিচ্ছে। না মো, আমি কিন্তু কোনো ফ্রেয়ার আম্মুর দিকে নজর কিচ্ছু দিই নাই। যে ফ্রেয়ার পিছিয়ে আছে না, এমন ফাজিলের ফাজিল, ওর চকলেট কিনা দিয়ে দেখে ওর কাছে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। আর আসার সময় যে নজর দিলা সেটা কি ফ্রেয়া বলে দিচ্ছে? এটাও ফ্রেয়ার দোষ বলো? দরজা তো বন্ধই ছিল, আর চোখ তো একটু এদিক ওদিক যাইতে পারে, তাই না মো? না চোখ যাবে না, কেন যাবে তোর চোখ? হ্যাঁ বৌমা, তুমি না একটা কাজ করো, চোখ দুটো তুলে না ওই দুটাও তুমি কুকুর বেড়ালকে দিয়ে আসো। নজর খারাপ ছেলে থেকে কানা ছেলে অনেক। আম্মু তুমিও? আজকে তোমার এই বাসায় কোনো খাবার নাই, না কিচেনে না ফ্রিজে, কোথাও না। আজকে তুমি সারা রাত দাঁড়িয়ে থাকবা। ভাবি কি ব্যাপার ভাই, এত রাতে আপনি? আসলে ভাবে আপনার বাসায় কি কিছু খাবার হবে? মানে হচ্ছে কি প্রচন্ড খিদে পাইছে, এদিকে ঘরে যত খাবার রান্না করা ছিল সবকিছু তিশা ফেলে দিছে, ফ্রিজেও কোনো খাবার নেই, যদি কিছু খাবার আপনার বাসায় হতো আর কি। ও আচ্ছা বুঝেছি, হ্যাঁ খাবার আছে, আসেন ঘরে আসেন। না না না, চলে যাওয়া যাবে না, আপনি এক প্লেট খাবার আমাকে এখানে নেবেন তাহলে হবে। আঙ্কেল উঠো উঠো। আতে না কেন আমার কাছে আছে। কোথায় যাবো? আর আমি তো আঙ্কেল ডিউটি করতে। আঙ্কেল মান রাফি, হ্যাঁ রাখে। আতে না আমার কাছে। চলো তো। ভাবি এটাকে আপনি নিজে হাতে রান্না? জি ভাবি আপনার রান্না এত মজা, মানে আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে এত মজার খাবার খাইনি। আমার ঘরে কেউ এত ভালো রান্না বান্না করতে পারে না। আমি যদি পারতাম প্রত্যেকদিন একবেলা করে হলো আপনার ঘরে আপনার হাতে রান্না খাইতে আসতাম। তুমি এখানে শয়তান, কোনো মহিলার খাবার খেতে এত মজা লাগে? আমাদের অন্ধকারে চুপি চুপি চোরের মতো এসে ফ্রেয়ার মায়ের হাতে রান্না খাইতেছিস, আবার প্রশংসা করতেছিস। কি করবো? তুমি জানো না রাতে বেলা না খাইলে আমার ঘুম আসে না, তার উপর আবার তুমি ঘরের সব খাবার পালাই দিছো, ফ্রিজেও তো কোনো কিছু নেই খাওয়ার মতো। আমার তখন ক্ষুধা লাগছে, এখন আমি কি করবো? জনমের খবর খাওয়াইতেছি আর হ্যাঁ স্যার, মনে হচ্ছে সারা রাত অনেক মাইর খেয়েছেন তাই না? কি আর করা, কপালে থাকলে তো মাইর খাইতেই হবে। স্যার, আপনি যে গেরাকলের মধ্যে আছেন, আপনার এই জীবনের অপর নাম তো তেজপাতা। জানি না প্রেশার কুকারের মতো যার কতক্ষণই জ্বালা যন্ত্রণা আমার সহ্য করতে হবে আমি নিজেও জানি না। আচ্ছা তোমরা তো আমার ছোট ভাই বোনের মতো, তোমাদের কাছে কোনো বুদ্ধি থাকলে আমার একটু বুদ্ধি দাও না, কিভাবে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। আচ্ছা স্যার, আমি বলি কি, আপনি বাসায় বাদ দিন, তাহলে ভাবি আপনাকে আর সন্দেহ করবে না। ব্যাস, আমার কাছে মনে হয় আমি নয় ছয় করি, কোনো কোনো উল্টাপাল্টা কাজ আমি করি। আরে ভাই আমার বউ একটা মাস্টারপিস, আমি যদি দুধ দিয়ে গোসল করে আত্মশুদ্ধি করে যাই তারপর তার সন্দেহ আমার উপর থেকে যাবে না। স্যার, ম্যাডাম আপনাকে অনেক ভালোবাসেন, বুঝলেন? যত সন্দেহ তত ভালোবাসা, এটাই মেনে নেন। জি স্যার, মেনে নিন। এই ভালোবাসা আমার জীবনে 13টা বাজাই দিচ্ছে, এমন ভালোবাসা আমার দরকার নাই। উঠতে বসতে আমি কিস্তি খাইতেছি, আপনার অফিস থেকে বাসায় গেলে কি করেন? রিল্যাক্স করেন, আরাম করেন, আর আমি এই দাঁড়াও দেখি, ঘুরো। কি হয়েছে? আরে কি হয়েছে বলবো তো? যা সন্দেহ করছিলাম তাই। কি সন্দেহ করছিলাম? তোমার গায়ে লেডিস পারফিউম স্মেল কেন? এটা লেডিস পারফিউম কেন হইতে যাবে? এটা তো ডাবল ডিওরের যে নতুন পারফিউমটা কিন্তু ওইটার স্মেল। ভালো করে দেখো। না তো, না। তুমি কি আমাকে সন্দেহ করতেছো? সন্দেহ না করার মতো আজ অব্দি তুমি কিছু করছো? সোজা হয়ে দাঁড়াও। সার্চ করবা? করো, ভালো মতো সার্চ করো। এই নাও ধরো। কারণ এখানে আমার সন্দেহ করে, কোনো কারণ ছাড়াই সন্দেহ করে। আইতো কিছু পাইছো? এটা কি? আমার শরীরে মেয়েদের চুল কেন? ও তার কসম আমি কোথাও জানি, সোজা পাশে আসছে, আমি কিন্তু জানি না এই চুল কোথেকে আসছে। কি এটা? ওহো, এটা তো আমারই চুল। বলেন কি রাখবে, রোজ এভাবে চেকিং হয়? ও যদি একভাবে হইতো, এক এক দিন এক এক স্টাইলে চেকিং হয়। এই মানুষের একটাই ধারণা, পুরুষ মানুষ মানে নারীদের দিকে নজর, নারী ছাড়া কিচ্ছু বোঝে না। স্যার, একটা কাজ করবেন, অফিস টাইমে অফিস করবেন, আর যখন অফিস থাকবে না তখন ম্যাডামকে নিয়ে ঘুরতে যাবেন। শেষ। ম্যাডামকে নিয়ে ঘুরতে গেলে তো সব সমস্যার সমাধান। এটাও করে দেখছি, কোনো কিছুতেই শান্তি নাই। কেন, ভাবিকে নিয়ে ঘুরতে গেলে কি হয়? কি হয়? কি আশেপাশে মেয়ে খুঁজতেছো না? না না, কি বলতেছো? রেস্টুরেন্টে আসছি না, দেখতেছি যে আশেপাশে পরিচিত কেউ আছে কিনা। না, কি বলা? এটা মজার খেলা। এটা ধরো এভাবে, না এভাবে, হ্যাঁ এভাবে ধরে থাকো। এবার ডানে তাকো, বামে তাকো। কি কিছু দেখা যায়? হ্যাঁ। কাকে দেখতে পাও? শুধু তোমাকে। শুধু আমাকেই দেখতে পাবা। নাও খাও। খাবো কিভাবে? স্যুপ খাবো না? স্যুপ টেক ওয়ে করে নিয়ে যাবা। তুমি জাস্ট এটা খাও, জুসটা খাও। আচ্ছা না, আমি তোমাদের স্লিপ খাওয়া দিচ্ছি। নাও নাও। এভাবে কতক্ষণ খাবো? আশেপাশে লোকজন দেখলে তো হাসবে। লোকজন তোমার বউ না আমি তোমার বউ? হ্যাঁ, লোকজনের কথা তো ভাবো কেন? ও খুশি তো জগৎ খুশি। খাও।
রবি ভাই বুঝতে পারলাম ভাবি আপনার চোখের মতো। ম্যাডামের ধ্যান জ্ঞান সাধনা সবই তো আপনি, তাই আপনাকে নিয়ে ম্যাডাম একটু চিন্তা করে। আমি তো বুঝতে পারতেছি বোন, কিন্তু এখন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা রাস্তা তোমরা আমাকে বলো। ভাবিকে যদি অন্য কাজে ব্যস্ত রাখা যায় তাহলে ভাবি আর আপনার দিকে নজর রাখবে না। আচ্ছা, কিন্তু সেটা কিভাবে হতে পারে? শুনুন, ভাবিকে একটি প্রেম করিয়ে দিতে, সেই বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবি পরকীয়ায় ব্যস্ত থাকবে, আর এই সুযোগে আপনি রিল্যাক্স ব্যাস। আপনি এরকম একটা কথা আমাকে কিভাবে বলতে পারেন? আমি হাজবেন্ড হয়ে আমার বউকে একটা পরকীয়া আসক্ত করে দিব, একটা ছেলে খুঁজে দিব প্রেম করার জন্য? আর ইউ ক্রেজি ব্রো? তাছাড়া সত্য না, শুধু আমরা ভাড়াটিয়া প্রেমিক সেট করে দিব, আর রিমোট থাকবে আপনার হাতে। ম্যাডামকে শুধু ব্যস্ত রাখবে সে, আর আপনি রিল্যাক্স মোডে থাকবেন। আপনি কি এটাই বুঝতে চাচ্ছেন? হ্যাঁ, কিন্তু এমন ছেলে কোথায় পাবো? এই তোমার ফোন আসছে। ধরে দেখো তো কে। নাম্বার। নীল আকাশের চাঁদনি আর আমার কল্পনায় আপনি, আপনার হাসি যাবে অফিস বড় বাতাসে। আপনার চোখে হারিয়ে যেতে চাই। এই স্টুপিড, কে আপনি? এই কি ব্রো, আপনি? আমি তো বলছিলাম ভাবি। সে যেই ফোন ধরুক এরকম ঘাটি আবৃত্তি আপনাকে শোনাতে কে বলছে? ব্রো, আমি ইমরান হাসমি, আপনার বউয়ের সাথে পরকীয়া করার জন্য ফোন দিচ্ছি। তো এটা তো বলবোই, আর আপনি আপনার বেতনভুক্ত কর্মচারী। এরকম ভাবে কবিতা আবৃত্তি করলে আমার বউ পড়বে, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। আপনাকে এই চাকরি হবে না। ফোন রাখেন। আর ব্রো, তাহলে তুমি এক্সপার্ট, তুমি আমরা শিখিয়ে দাও কেমন কি করবো। ফার্স্টে একটা ফ্লেক্সি লোডের দোকানে যান, 500 টাকা এই নাম্বারে বিকাশ করেন, ঠিক আছে না? ফ্লেক্সি লোড করেন, ফ্লেক্সি লোড করার পরে এই নাম্বারটা ফোন দিয়ে বলেন যে হ্যালো মিস, ভুল করে আপনার নাম্বারে 500 টাকা রিচার্জ হয়ে গেছে, আপনি কি টাকাটা কাইন্ডলি আমাকে এখন ব্যাক করতে পারেন? তখন নিশ্চয়ই আমার বউ বলবে এত তো সম্ভব না। তখন আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, তাহলে দিনের বেলা দেওয়া যাবে। আচ্ছা, কথা যেহেতু হচ্ছে, আমরা দুজন অপরিচিত মানুষ, চলেন না আমরা একটু পরিচিত হই। এইরকম ভাবে প্রেমের প্রথম ধাপ শুরু করতে হবে, ঠিক আছে? ওকে ব্রো, ঠিক আছে। রবি সাহেব আপনার তো আজকে চিল করার কথা, অনেক রিল্যাক্স থাকার কথা, তা না করে আপনি এরকম ঘামাচ্ছেন কেন? ঘামাবো না? একটা কর্মচারী ঠিক করে দিয়েছেন আমাকে, আমার একটা কথাও শোনে না। ওটা একটা ইডিয়েট, ওটাকে ইডিয়েট বললে কম হয়ে যাবে। ওটা একটা শয়তানের বাচ্চা। কি করেছে স্যার? ওরে শুধুমাত্র বলছিলাম আমার বউর সাথে ফোনে কথা বলতে। আর ও কি করতেছে জানেন? কি করছে? আমার বউকে চাইনিজ খেতে নিয়ে যাচ্ছে। স্যার, আপনি কি একটা ব্যাপার চিন্তা করে দেখছেন? ম্যাডামের চরিত্র তো আপনার থেকে অনেক খারাপ। একদিনের পরিচয় রেস্টুরেন্টে চলে গেছে, আরেকদিন গেলে তো তাই মাইন্ড ল্যাঙ্গুয়েজ জানান। আমার চরিত্র মোটেও খারাপ না, জাস্ট একটু টাইম পাস করি। স্যার, আপনি যেটা করছেন সেটা এখন ম্যাডাম করতেছে, এখানে সমস্যা কোথায়? আমি ওই হারামজাদাকে ছাড়বো না। ও আমার একটা কথা শুনতেছে না। আমি যেখানে বলছি আমার বউর সাথে পরকীয়া না প্রেমের অভিনয় করতে, সেখানে সত্যি সত্যি পরকীয়া প্রেম করতেছে। আচ্ছা রবি ভাই, স্টুপিডটা এখন কোথায় আছে? জানি না। মাদার বোর্ডের বাচ্চা, আমার বউরে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে আবার সেলফি দিতেছোস? রবি সাহেব, সেলফি দেখে বোঝা যাচ্ছে স্টুপিডটা কোন লোকেশনে আছে। হ্যাঁ পাইছি, আজকে ওই সালাদ আমি খাইছি। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এখনই চলে আসবে। কি ভাবছিস তোর সাথে আমি এখানে পরকীয়া করতে আসছি? না ম্যাডাম, আসছি তোকে উচিত শিক্ষা দিতে। সরি ম্যাডাম, প্লিজ ফরগিভ মি। আমি আপনার হাজবেন্ডের কথা এসব করছি। ওর হলো ওর টাইপ করতেছি, তোদের দুইটাকে আমি পুলিশে দিব। আমার সাথে প্রতারণা, তাই না? ম্যাডাম, আমার জীবনে পুলিশের খাতা কোনোদিন নাম মনে নেই, প্লিজ এই কাজটা করবেন না। ঠিক আছে, আন্ধর ঘুষ কর। রেস্টুরেন্টে দেখতেছে সবাই। 999 না পুলিশের নাম্বারটা? না না না, করতেছি। ডু ফাস্ট। 1 2। ম্যাডাম প্লিজ, না, আমার মান সম্মান এমনিতেই সব চলে গেছে। সত্যি সত্যি পুলিশে কল দিব? না, করতেছি তো। এই তুই কোথায় যাচ্ছিস? আরে তুমি এখানে একটা অবস্থা বলো তো। আমি তো যাচ্ছি না অফিসে, কিভাবে যে এখানে চলে আসলে নিজেই জানি না। রেস্টুরেন্টে যত চলে আসছো, ভালো মন্দ যা ইচ্ছা খাওয়া দাওয়া করো, তারপর সাবধানে বাসায় ফিরো। হ্যাঁ, আমি আপাতত অফিসে যাই। হ্যালো, চুপচাপ ওর পাশে দাঁড়া, কান্দুর ঘুষ কর। কেন আমি এর পাশে কান ধরে কেন তারা বস করবো? আমি তো ওকে চিনি নাকি? তুই ওকে চিনিস না, হ্যাঁ? কিছুই করিস নাই। আমি যে সবসময় তোর দিকে নজর দিয়ে রাখি, আর আমার নজর ভরকে দেওয়ার জন্য এই হারামজাদাকে তুই ঠিক করছিস। তুই কিছুই করিস নাই। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না? বলতেছো ওরা তো লাথি মারা উচিত ধরা। হ্যাঁ, কত বড় সাথে আমার বউরে ডিস্টার্ব করতেছো, তোর তো মারা উচিত ধরা। তোকে তো কোর্টে দেওয়া উচিত। এরকম অপরাধ মনে হয় এই পৃথিবীতে আর কেউ কখনো করে নাই। আমার না ভুল হয়ে গেছে। আমি আর জীবনে এরকম কিছু করবো না, বিশ্বাস করো। এই যে বাসায় যাবো না, বাসায় গিয়ে দুধ দিয়ে গোসল করবো, একদম পুতুল পবিত্র হয়ে যাবো। আমাকে দেখে তো শয়তান আশঙ্কায় জানে যারে এটা তো ভালো কেমনে হয়ে গেছে। তুমি দেখে নেবে। হ্যাঁ, আজকের মতো মাফ করে দাও প্লিজ। আল্লাহ, তোমার নিকট তওবা করতেছি। আমি আজকের পর থেকে সব পাপটা ছেড়ে দেবো, কোনো উল্টাপাল্টা করবো না, বউর সব কথা শুনবো। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমার দিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করবো না। তুমি আমার রহমত দান করো, যাতে আমি বউর সব কথা শুনে চলতে পারি, আমি উল্টাপাল্টা না করি। আন্টি কি করো? দুধ দিয়ে গোসল করতেছি, নিজেকে আত্মশুদ্ধি করতেছি। আর কোনো পরনারীর দিকে তাকাবো না, আমার নাম হলো দেখবো। বাহ 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 বাহ, করোনারির দিকে তাকায় তবা করতেছে, যার কখনো করোনারির দিকে তাকাবে না। আশেপাশে পরনারী কই? কেন, শ্রেয়া পরনারী না? শ্রেয়া পরনারী? নারী তো। আচ্ছা ঠিক আছে, শ্রেয়ার বয়সী কোনো নারীর দিকে আমি আর তাকাবো না, ঠিক আছে? প্রমিস করতেছি। শ্রেয়া আম্মু, তুমি বাসায় যাও, যাও, টাটা। ওকে ডার্লিং, বাই। মা, আপনার ছেলে তো এখনো ভালো হয়নি। এতদিন তো শুধু দুনিয়ার মেয়েদের দিকে নজর দিত, এখনো দুনিয়ার নারীদের ছেড়ে জান্নাতের মূর্তির দিকে নজর দিছে আম্মা। জান্নাতের হুর? হ্যাঁ মা, ওই যে আল্লাহ তাআলা বলছে না, যেসব পুরুষ মানুষ জান্নাতে যাবে তারা একটা না দুইটা না 70টা হুর পাবে। এই জন্য তো দিন রাত 24 ঘন্টা নামাজ পড়ে। ঈদের সন্দেহ এক্সপ্রেস ট্রেনের মতো থামে না, গতি শুধু বাড়তেই থাকে।